জ্ঞানমুকুট পাঠশালা প্রাইমে তোমাদেরকে স্বাগত। আমি সায়ন্তন। আবার আজকে চলে এসেছি একাদশ শ্রেণীর ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে। আজকে আমরা কমপক্ষে 20টা এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, এবং এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে। তাই দেরি না করে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইতিহাসের মূল ভিত্তি বা স্তম্ভ দুটি কি কি? অপশানগুলো দেখে নি কি কি দেওয়া রয়েছে অপশানে। অপশান এ সাল তারিখ, অপশান বি রাজা ও প্রজা, অপশান সি তথ্য ও ব্যাখ্যা, অপশান ডি যুদ্ধ ও শান্তি। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তথ্য ও ব্যাখ্যা। অর্থাৎ ইতিহাসে তথ্য সংগ্রহ করা এবং সেটিকে ব্যাখ্যা করা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই দুটি হচ্ছে গিয়ে ইতিহাসের মূল ভিত্তি বা স্তম্ভ। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো এরকম প্রশ্নগুলি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট খুব মন দিয়ে পড়ি। চলো দেখে নিই পরের প্রশ্ন। প্রাচীন ভারতে দিন তারিখ মিলিয়ে ধারাবাহিক ইতিহাস লেখার রীতি কারা প্রথম নিয়ে আসে? অপশান এ আর্য ও দ্রাবিড়রা, অপশান বি তুর্কি আফগানরা, অপশান সি মুঘল রাজপুতরা, অপশান ডি ব্রিটিশ ও ফরাসিরা। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, তুর্কি ও আফগানরাই কিন্তু কিন্তু প্রথম সাল তারিখ মিলিয়ে ইতিহাস লেখার ধারাবাহিক রীতিকে নিয়ে এসেছিল। চলে যাব পরের প্রশ্নে। ইন্দো পার্সিয়ান ইতিহাস চর্চা বলতে মূলত কি বোঝায়? অপশান এ ভারতীয় সংস্কৃতি ও আরবি ভাষার সংমিশ্রণ, অপশান বি ভারতীয় সংস্কৃতি ও ফার্সি রীতিনীতির মিশ্রণ, অপশান সি পারস্যের সম্পূর্ণ ইতিহাস। অপশান ডিটা বোঝা যাচ্ছে না। এই তিনটে অপশানের মধ্যে থেকেই কিন্তু একটা অপশান হবে। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভারতীয় সংস্কৃতি ও আরবি ভাষার সংমিশ্রণ। চলে যাব পরের প্রশ্নে। দিল্লির খলজি বংশ থেকে তুগলক বংশ পর্যন্ত মোট 60 জন সুলতানের রাজত্বকাল কে নিজের চোখে দেখেছিলেন? অপশান এ জিয়াউদ্দিন বারানি, অপশান বি আবুল ফজল, অপশান সি আমির খসরু, অপশান ডি আব্দুল কাদের বাদাউনি। এখানে সঠিক উত্তর হবে অপশান সি আমির খসরু। তাকে কিন্তু হিন্দুস্তানের তোতা পাখিও বলা হতো, অর্থাৎ আমির খসরুকে কিন্তু হিন্দুস্তানের তোতা পাখিও বলা হতো। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। তাই তোমরা ভালো করে এটি মনে রাখো এবং আমাদের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখো। চলে যাব পরের প্রশ্ন। আমির খসরু কোন দুটি বিখ্যাত বাদ্যযন্ত্র আবিষ্কার করেছিলেন বলে মনে করা হয়? অপশান এ বাঁশি ও হারমোনিয়াম, অপশান বি সেতার ও তবলা, অপশান সি তানপুরা ও মৃদঙ্গ, অপশান ডি সরোদ ও সানাই। এখানে সঠিক উত্তর হবে অপশান বি সেতার ও তবলা। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের প্রতিষ্ঠান জ্ঞানমুকুটে একাদশ শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের অফলাইন এবং অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা সেই ক্লাসে এই ধরনেরই যে এমসিকিউগুলো তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে তারই গুরুত্বপূর্ণ নোটস অধ্যায় ধরে ধরে, ইউনিট ধরে ধরে তোমাদেরকে দেওয়া হবে, এবং তার সাথে থাকবে অধ্যায় শেষে কমপক্ষে 100টি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ। আর এইগুলি সম্পূর্ণ তোমাদের হাতে প্রিন্টেড কপি আকারে তুলে দেওয়া হবে। তাই এবং সেটির জন্য আলাদা করে কোনো কোর্স ফিস, তোমাদের আলাদা করে কোনো ফিস বা জেরক্সের খরচা বা প্রিন্টের খরচা তোমাদের থেকে নেওয়া হবে না। সমস্তটাই তোমাদের কোর্স ফিজের মধ্যে চলে আসবে, এবং আমরা বলতে পারি যে আমাদের কোর্স ফিজ আর 4-5টা প্রতিষ্ঠানের থেকে অনেক কম এবং ন্যূনতম। তো আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য এবং এই ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও নোটস পাওয়ার জন্য আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেক কটা বিষয়েরই ক্লাস চলছে, এবং প্রত্যেক কটা অধ্যায় শেষে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হয়, প্লাস এই রকমই গুরুত্বপূর্ণ এমসিকিউ ও তার নোটস প্রিন্টেড কপি আকারে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের হাতে তুলে দেওয়া হয়। তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। চলে যাব পরের প্রশ্নে সরাসরি। খাজাইন উল ফুতুহ ও গ্রন্থে কার দাক্ষিণাত্য জয়ের কথা কাব্যের আকারে লেখা আছে? অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি কুতুবুদ্দিন আইবক। এখানে সঠিক উত্তর হবে অপশান সি আলাউদ্দিন খলজি। সুলতান আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের কথা আমির খসরু খাজা ইন উল ফুতুহ গ্রন্থে কিন্তু খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন। চলে যাব পরের প্রশ্নে। 1357 খ্রিস্টাব্দে তারিক ই ফিরোজ শাহী বইটি কে লিখেছিলেন? অপশান এ জিয়াউদ্দিন বারানি, অপশান বি ইবন বতুতা, অপশান সি মিনহাজ উস সিরাজ, অপশান ডি আমির খসরু। এখানে সঠিক উত্তর
কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ জিয়াউদ্দিন বারানি। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি, সব থেকে কম সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরাই আমাদের প্রতিষ্ঠান জ্ঞান মুকুটের একমাত্র লক্ষ্য। জিয়াউদ্দিন বারানির ইতিহাস লেখার মূল উদ্দেশ্য বা ব্যক্তিগত স্বার্থ কি ছিল? ইতিহাসকে ভালোবাসা, অপশন বি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তথ্য রাখা, অপশন সি সুলতানের প্রশংসা করে নিজের হারানো পেনশন ফিরে পাওয়া, অপশন ডি ধর্ম প্রচার করা। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি সুলতানের প্রশংসা করে নিজের হারানো পেনশন ফিরে পাওয়া। কারণ আহ, মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু জিয়াউদ্দিন বারানি তোমার সুলতানের রোষানলে পড়েছিলেন এবং তার চাকরি চলে যায়, এবং সেই চাকরি ফিরে পাওয়ার জন্যই কিন্তু তিনি এমন করে ইতিহাস লেখা শুরু করলেন যেখানে কিন্তু শুধুমাত্র সুলতানের প্রশংসাই থাকবে এবং যার দ্বারা তিনি তার নিজের হারানো পেশা ফিরে পায়। কিন্তু দুঃখের বিষয়, সেটা হওয়ার আগেই কিন্তু জিয়াউদ্দিন বারানি মারা গিয়েছিলেন। চলে যাব পরের প্রশ্নে। জিয়াউদ্দিন বারানির সামাজিক দৃষ্টিভঙ্গি কেমন ছিল তার লেখাকে প্রভাবিত করেছিল? দেখে নিই অপশনগুলো। অপশন এ তিনি নিম্নবর্ণের মানুষদের পরম মিত্র ছিলেন, অপশন বি তিনি ছিলেন চূড়ান্ত অভিজাততন্ত্রের সমর্থক, অপশন সি তিনি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ছিলেন। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, তিনি কিন্তু সম্পূর্ণ অভিজাততন্ত্রের সমর্থক ছিলেন। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো তোমরাও কমেন্ট করে জানাও, আমি কিন্তু প্রত্যেকেরই কমেন্ট মন দিয়ে পড়ি। সম্রাট আকবরের আমলে অফিসিয়াল পিআর বা ম্যানেজার বা প্রধান ঐতিহাসিক হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে? অপশন এ বদাউনি, অপশন বি ফৈজি, অপশন সি আবুল ফজল, অপশন ডি টোডরমল। এখানে সঠিক উত্তর হবে অপশন সি আবুল ফজল, যিনি সম্রাট আকবরের আমলের একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছিলেন এবং তিনি কিন্তু আকবরের খুবই প্রিয়পাত্র ছিলেন। চলে যাব পরের প্রশ্নে। আকবরনামা গ্রন্থে আবুল ফজল আকবরকে কি হিসেবে তুলে ধরেছিলেন? অপশন এ একজন সাধারণ যোদ্ধা, অপশন বি ঈশ্বরের ছায়া, অপশন সি একজন নিষ্ঠুর শাসক, অপশন ডি একজন আধ্যাত্মিক সন্ন্যাসী। এখানে সঠিক উত্তর হবে অপশন বি ঈশ্বরের ছায়া, অর্থাৎ আবুল ফজলের দৃষ্টিতে আকবর কিন্তু ছিলেন একজন ঈশ্বরের ছায়া। চলে যাব পরের প্রশ্নে। আব্দুল কাদের বদাউনি আকবরের সমালোচনা করে কোন বইটি গোপনে লিখেছিলেন? অপশন এ ফতোয়া-ই জাহানদারি, অপশন বি মুনতাখাব উদ দাওয়ারিক, অপশন সি তুজুক-ই বাবরি, অপশন ডি বাদশাহনামা। এখানে সঠিক উত্তর হবে অপশন বি মুনতাখাব উদ দাওয়ারিক। এই বইয়ের নামগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সাল তারিখের চাইতেও কিন্তু এই বইয়ের নাম উল্লেখ করে অনেক প্রশ্ন আসে, তাই অবশ্যই আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। বদাউনির মূল ক্ষোভ আকবরের কোন নীতির প্রতি ছিল? অপশন এ সামরিক নীতি, অপশন বি ধর্মনিরপেক্ষ নীতি, অপশন সি রাজস্ব নীতি, অপশন ডি রাজপুত নীতি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি ধর্মনিরপেক্ষ নীতি, অর্থাৎ বদাউনি কিন্তু একজন গোঁড়া ইসলামী ছিলেন। তিনি কিন্তু আকবরের ধর্মনিরপেক্ষ নীতি অর্থাৎ দিন ই ইলাহি যে আকবর চালু করেছিলেন সেটা তিনি সহজে মেনে নিতে পারছিলেন না। চলে যাব পরের প্রশ্নে। বদাউনি গোপন বইটি কবে প্রথম প্রকাশ্যে আসে? অপশন এ আকবরের জীবদ্দশায়, অপশন বি ঔরঙ্গজেবের আমলে, অপশন সি আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর ক্ষমতায় এলে, অপশন ডি শাহজাহানের রাজত্বকালে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীরের আমলে তিনি যখন ক্ষমতায় আসেন। চলে যাব পরের প্রশ্নে। আর এই প্রশ্ন শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি মনে করো যে তোমরা এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ আরও সলভ করতে চাও, এই 20টা প্রশ্ন চাইতে তোমাদের কাছে আরও প্রশ্ন দরকার, এবং তাছাড়া তোমরা এই মুহূর্তে আমাদের প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে পারছো না, ঠিক আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। আমাদের একটা ফ্রি স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য তুলে ধরি, এবং এই এমসিকিউগুলো সেখানেও দেওয়া হয়, তোমরা সেখানেও এগুলোকে সলভ করতে পারবে। তাই আমাদের ফ্রি স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তোমরা চাইলে সেই গ্রুপে তোমাদের বন্ধুদেরকেও কিন্তু যুক্ত করতে পারো, এবং তোমরা সেখানে সব গুরুত্বপূর্ণ এমসিকিউ সব অধ্যায় থেকেই পেয়ে যাবে। চলে যাব আজকে সরাসরি 15 নম্বর প্রশ্নে। 1602 খ্রিস্টাব্দে আবুল ফজলকে কে হত্যা করিয়েছিলেন? অপশন এ আব্দুল কাদের বদাউনি, অপশন বি সম্রাট আকবর, অপশন সি যুবরাজ সেলিম, অপশন ডি শের শাহ সুরি। এখানে সঠিক উত্তর হবে অপশন সি যুবরাজ সেলিম বা জাহাঙ্গীর। চলে যাব পরের প্রশ্নে। ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে এক অন্তহীন কথোপকথন। এই বিখ্যাত উক্তি কার? অপশন এ কার্ল মার্কস, অপশন বি এইচ কার, অপশন সি রমিলা থাপার, অপশন ডি ইরফান হাবিব। এখানে সঠিক উত্তর হবে
অপশান বি ইএইচ কার। চলে যাব পরের প্রশ্নে। যদি তথ্য ও ইতিহাসের কঙ্কাল হয় তবে ব্যাখ্যা অপশান এ প্রাণ বা আত্মা, অপশান বি রক্ত বা মাংস, অপশান সি মস্তিষ্ক, অপশান ডি পোশাক। এখানে সঠিক উত্তর হবে অপশান বি রক্ত মাংস। চলে যাব পরের প্রশ্নে। আবুল ফজল এবং বদাউনির আকবর সম্পর্কে বিপরীত দৃষ্টিভঙ্গি ইতিহাসের কোন দিকটিকে প্রমাণ করে? অপশান এ ইতিহাস সর্বদা 100% নিরপেক্ষ নয়, অপশান বি ইতিহাস লেখা কখনোই 100% নিরপেক্ষ হতে পারে না, অপশান সি মুঘলদের কোনো সঠিক ইতিহাস নেই, অপশান ডি ঐতিহাসিকেরা সবসময় মিথ্যে লেখেন। অপশান বি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ ইতিহাস লেখা কখনোই 100% নিরপেক্ষ হতে পারে না। এখানে অনেকটাই ব্যক্তিগত মতামত চলে আসে। চলে যাব পরের প্রশ্নে। মধ্যযুগীয় ভারতে ঐতিহাসিকেরা নিজেদের স্বার্থে রাজার স্তুতি গাইতেন, একে আজকের কোন বিষয়ের সাথে তুলনা করা হয়েছে? অপশান এ নিরপেক্ষ সাংবাদিকতা, অপশান বি স্পন্সর্ড কন্টেন্ট বা পেইড পিআর, অপশান সি সোশ্যাল মিডিয়া ট্রোলিং, অপশান ডি রাজনৈতিক বিতর্ক। এখানে সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাও তোমরা। সঠিক উত্তর হবে এখানে অপশান বি স্পন্সর্ড কন্টেন্ট বা পেইড পিআর। চলে যাব পরের প্রশ্নে। আজকে শেষ প্রশ্ন। আমির খসরু আলাউদ্দিন খলজির ইতিহাস লেখার সময় কেন সুলতানের নিষ্ঠুরতাগুলো চেপে গিয়েছিলেন? অপশান এ তিনি কিছুই জানতেন না বলে, অপশান বি তিনি সুলতানের মাইনে করা কর্মচারী ছিলেন বলে, অপশান সি আলাউদ্দিন কোনো নিষ্ঠুর কাজ করেননি বলে। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে আমির খসরু যেহেতু সুলতান আলাউদ্দিন খলজির মাইনে করা কর্মচারী ছিলেন, তাই কিন্তু তিনি আলাউদ্দিন খলজির নিষ্ঠুর দিকগুলো সম্পূর্ণ চেপে গিয়েছিলেন। এরকমই গুরুত্বপূর্ণ এমসিকিউ পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো এবং আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝখানে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞানমুকুট পাঠশালা প্রাইমকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। আমরা এখানে তোমাদের প্রত্যেকটি বিষয়ের অধিকাংশ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে আসছি এবং এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে।